আপনি কি জানেন প্রতি বছর রমাদানে বিশ্বব্যাপী অর্থনীতি কিভাবে বদলে যায়? 2021 সালের একটি ডাটাবেজে দেখা গেছে বিশ্বের মুসলিমরা প্রায় $2 ট্রিলিয়ন খরচ করেছে। তার মানে আপনি বুঝতেই পারছেন রমাদান এবং ঈদকে কেন্দ্র করে কি পরিমাণ সুযোগ। আপনি একজন উদ্যোক্তা, আপনি কিন্তু চাইলে এই সুযোগটি কিন্তু গ্রহণ করতে পারেন। তো চলুন আমরা জেনে আসি কিভাবে এই সুযোগটি আপনি নিতে পারেন। রমাদানের ফেস্টিভকে আপনার বিজনেসে কাজে লাগাতে চাইলে 45 দিনের একটি ডিউরেশন আপনাকে ফলো করতে হবে। অর্থাৎ রমাদান শুরুর পূর্বের 15 দিন, এটা হচ্ছে প্রথম ফেজ। রমাদান শুরুর অর্থাৎ 1 রমজান থেকে 15 রমজান পর্যন্ত, এটা হচ্ছে দ্বিতীয় ফেজ। এবং 16 রমজান থেকে ঈদ পর্যন্ত অর্থাৎ 29 রমাদান কিংবা 30 রমাদান, এটা হচ্ছে তৃতীয় ফেজ। এই 3টি ফেজে যদি আপনি বিজনেস নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার বিজনেসের ক্ষেত্রে একটা আলটিমেট চেঞ্জ আপনি নিতে পারবেন, দেখতে পারবেন এই ফেস্টিভকে কেন্দ্র করে। চলুন এবার জেনে নেই রমাদানের যে ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো সেল হয়। 1, ফুড অ্যান্ড ড্রিঙ্কস। 2 নম্বর হচ্ছে কসমেটিক্স আইটেম। 3 নম্বর হচ্ছে গৃহস্থালী যন্ত্রপাতি। 4 নম্বর হচ্ছে ফ্যাশন অ্যান্ড ক্লোদিং। 5 নম্বর হচ্ছে গিফট আইটেম। এই ধরনের ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলো অনেক বেশি কাজে লাগে। তো এই জিনিসটা বলার কারণ হচ্ছে 2টা। আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা এখনও চিন্তা করতে পারছেন না যে রমজানকে কেন্দ্র করে আপনি কী ধরনের প্রোডাক্ট সেল করবেন, তাহলে এই ইন্ডাস্ট্রিগুলো আপনার জন্য বেস্ট হতে পারে। অথবা 2 নম্বর যে কারণ, আপনি যদি অলরেডি উদ্যোক্তা হয়ে থাকেন এবং এই ইন্ডাস্ট্রির প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন, তার মানে আপনি রাইট ট্র্যাকে আছেন। তো আপনাদের মনে আছে কিনা, আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আসলে রমাদানকে কেন্দ্র করে বিজনেসের যে ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয়ে যায়। এটা আসলে মূলত আপনি নিজেও কমন সেন্স থেকে যদি চিন্তা করেন, এই সময়ে মুসলিম জাতি বা আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সংখ্যাই অনেক বেশি। এই সময়ে মানুষ ইসলামের দিকে আরও বেশি ধাবিত হয়, যেটা অন্যান্য মাসে দেখা যায় না। এই সময় মানুষ তার ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর সন্তুষ্টি লাভের ক্ষেত্রে একটু বেশি সচেতন হয়, যার কারণে ইসলামিক যেই ব্যাপারগুলো আছে, বিভিন্ন প্রোডাক্ট আছে, এগুলা কেনাকাটা তাদের পরিমাণ বেড়ে যায়। এবার আসুন জেনে নেই রমাদানকে কেন্দ্র করে আপনার সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সে আপনি কি পরিবর্তন আনলে আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজেবল এবং আরও রিলেটেবল আপনি করতে পারবেন। আপনার বিজনেসের প্রধান মাধ্যম হচ্ছে আপনার ফেসবুক পেজ, আপনার ফেসবুক গ্রুপ। এইখানে আপনার পুরো ভাইবটাই রমাদান এবং ঈদ কেন্দ্রিক করতে হবে। মনে আছে আমি 45 দিনের কথা বলেছি। আপনি প্রথম 30 দিন অর্থাৎ রমাদানের পূর্বের 15 দিন, রমাদানের মধ্যে 15 দিন, এই সময় আপনাকে রমাদান কেন্দ্রিক ভাইব নিতে হবে। আপনি আপনার কাভার পেজের যে কাভার ফটো, এখানে আপনার যেই এক্সিস্টিং যেই পিকচার আছে সেটাকে আপনি চেঞ্জ করে রমাদানের একটা ভাইব দিবেন। আপনার যে প্রোফাইল পিকচার আছে পেজের, এখানে আপনার লোগো দেওয়া আছে। আপনি লোগোর ব্যাকগ্রাউন্ডে আপনি কালারের ক্ষেত্রে আপনি দেখতে পারেন, এলিমেন্টের ক্ষেত্রে দেখতে পারেন, যেখানে রমাদানের একটা ভাইব এনে আপনি লোগোটাকেও একটা রমাদান ভাইব দিতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনি যে কন্টেন্ট তৈরি করছেন, ভিডিও কন্টেন্ট, এইখানে আপনি রমাদানের ভাইব আনতে পারেন কিভাবে। আপনি যদি ফ্রেম ইউজ করেন হেডার এবং ফুটারে, অথবা আপনি যেই টেক্সট ইউজ করেন ভিডিওর মধ্যে, সেখানে যে কালার, ব্র্যান্ড কালার, তারপর হচ্ছে আপনি যে ভিজুয়াল দিচ্ছেন সেখানে রমাদানের একটা ভাইব, আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছেন অথবা ইউজ করছেন না, যেটাই হোক, যদি করে থাকেন সেখানে একটা রমাদানের ভাইব আপনি দিতে পারেন। প্লাস আপনি যে ডিজাইনগুলো করছেন অর্থাৎ ইমেজ, এখানেও কিন্তু আপনি পুরো রমাদান জুড়েই কিন্তু আপনি কি করতে পারেন, একটা রমাদানের ভাইব আপনি দিতে পারেন। এটা আপনি যদি নিজে ডিজাইন করে থাকেন সেটা ভিন্ন বিষয়, আপনি স্টাডি করলে বুঝবেন। আর যদি আপনার ডিজাইনার, ভিডিও এডিটর থাকে, তাদেরকে জাস্ট বললে হবে আমি রমাদানের ভাইব চাই। এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার অডিয়েন্সের সাথে রমাদানের যে ভাইবটা আপনি পারফেক্টলি কানেকশন করতে পারলেন। ঈদকে কেন্দ্র করে যে ব্যাপারটা আপনি যদি ডিপলি চিন্তা করেন, রমাদানের একটা ভাইব, এটা হচ্ছে স্পিরিচুয়াল একটা ব্যাপার, আর ঈদের যে আমেজ বা আনন্দ, এটা হচ্ছে জয়ফুল একটা ব্যাপার। দুইটার থিঙ্কিং প্যাটার্ন কিন্তু সেম না, আপনাকে বুঝতে হবে। এ কারণে 15 রমাদানের পর আপনি কি করতে পারেন, আস্তে আস্তে আপনার সকল জায়গায় আপনি ঈদের যে একটা জয়ফুল, কালারফুল যেই প্রেজেন্স, সেটা আপনাকে ফলো করতে হবে। এটা যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে সময়ের সাথে যে কানেক্টিভিটি অডিয়েন্স, সেটা ভালোভাবে ফিল করতে পারবে। আপনি এটা অর্গানিক কন্টেন্টের ক্ষেত্রে বলেন, এটা আপনি
পেড কন্টেন্টের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে এই জিনিসটা আপনি ফলো করতে পারেন। আচ্ছা, ভিডিওর মাঝখানে আমি একটি বিষয় জিজ্ঞেস করি, আপনি কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন যে বর্তমানে আপনি কি প্রোডাক্ট অথবা কি সার্ভিস নিয়ে কাজ করছেন। তাহলে আমার কাছে জেনেও ভালো লাগবে যে আমি কাদের জন্য ভিডিও বানাচ্ছি, কারা আমার সাথে যুক্ত আছে। তো রমাদানের মার্কেটের এই বিশাল সম্ভাবনা সুযোগটি আপনি এখন থেকেই কাজে লাগানোর জন্য প্রস্তুতি নেন, আপনার কাছে যথেষ্ট সময় আছে। তো রমাদানের এই বিশাল সম্ভাবনাময় সুযোগটি নেওয়ার জন্য এই বিষয়গুলো জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি জাস্ট জানানোর চেষ্টা করছি, আগামীতেও আরও জানতে পারবেন। তো আপনার রমাদানের প্রস্তুতি আরও গোছালো হোক এবং সুন্দর হোক, এই প্রত্যাশা রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কমেন্ট করে জানাবেন আপনার কোনো অনুভূতি যদি থাকে।